আসসালামু আলাইকুম। লাইভ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা ছিল শুক্রবার দুপুরের ভিডিও। এখানে আমি দুপুরের জন্য বিরিয়ানি রান্না করছিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নিয়েছি। আর এখানে আমি গরুর গোশত ভালোভাবে ধুয়ে বিরিয়ানি রান্না করতে যা যা মশলার প্রয়োজন সব কিছু একসাথে দিয়ে গরুর গোশতগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজগুলো বাদামি রং করে ভাজা হয়ে গেলে আমি এখানে ম্যারিনেট করা গরুর গোশতগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মাংসটা রান্না করে নিব। আমি আর কোনো পানি ব্যবহার করিনি, এই পানিটুক দিয়েই আমি পুরো মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব, চুলার আঁচ একবারে কমিয়ে নিয়ে। অফ ক্যামেরায় আমি ভালোভাবে মাংসটাকে রান্না করে নিয়েছি। আর এখানে এই কড়াইটাতে আমি আলু ভেজেছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য। আলুগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলের সাথে আর অল্প পরিমাণ তেল অ্যাড করে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পোলাও রান্না হোক বা বিরিয়ানি রান্না হোক, চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাও আর বিরিয়ানিগুলো অতই ঝরঝরা হবে। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে আমি এখানে যে মাংসটা রান্না করে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। চালটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে অতটুকু পরিমাণই পানি দিয়ে দিব। আর সাথে কিছু কিশমিশ আর আলু বাখারা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা যখন 80% হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে দমে রেখে দেব। শুক্রবার যেহেতু অফ ডে তাই আমাদের ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়। আর সকালে নাস্তা খেতে খেতে 12টা 12:30 বেজে যায়। আর দুপুরে রান্না শেষ করতে করতে কম হলেও 2:30 3টা বেজে যায়। আজকেও তাই হয়েছে। আমি রান্না শেষ করে জোহরের নামাজ পড়তে গিয়েছি, এসে দেখি দুই বাপ বেটা মিলে খাবার রেডি করছে। তাদের নাকি খুব বেশি ক্ষুধা লেগেছে। আর আমরা বেশিরভাগ সময় এই শ্রেণীটাতে বসে সবাই একসাথে খাই যখন ওর বাবা বাসায় থাকে। আর এই যে দেখেন বাপ বেটা মিলে পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু কেটে নিয়েছে। কেটে নিয়ে আবার খাবারগুলো সুন্দর করে সাজিয়েও নিয়েছে। দুপুরের খাবার খেতে না খেতেই আমাদের আসরের আজান দিয়ে দিয়েছে। নামাজ পড়ে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি। মেয়ে আর ঘরে বসতে দেয়নি, ওর বাবা বাসায় থাকলেই ওর ঘুরতে যেতে হবে। তাই সবাই মিলে একটু হাঁটতে বের হয়েছিলাম বিকালবেলা। সাথে এই যে স্কুটার নিয়ে এসেছে খেলার জন্য। জায়গাটা খুব সুন্দর, বিকেলে হাঁটার জন্য এবং বাচ্চাদের খেলার জন্য পারফেক্ট একটি জায়গা। জায়গাটার নাম আমি আজকে আর বলছি না, আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ছোট ছেলেটা অসুস্থ, ওর খুব জ্বর। একটু সময় স্কুটি চালিয়ে দৌড়াদৌড়ি করে যে হরেন হয়ে গেছে, তাই ওখানে চুপচাপ বসে আছে। সবসময় পরীক্ষার আগেই ওর জ্বর আসে। এই যার 2-3 দিন আছে পরীক্ষার, এর ভিতরে আবার জ্বর চলে এসেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এখানে হাঁটতে এসে আমার এক আত্মীয়র সাথে দেখা হয়ে যায়। আমার এক যা, আমার হাজব্যান্ডের ফুফাতো ভাইয়ের বউ, ওর ছোট্ট ছেলেটিকে নিয়ে এখানে হাঁটতে এসেছিল। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।